সমাজের মধ্যে চাউল তুলে সিন্নি পাকানো হয়, খিচুড়ি বানানো হয়, সেখানে হই হুল্লোড় করা হয়। মুহররমের যেটা আমল, সেই আমলের নামে কারো খবর নেই। আরো অন্য দল তো অন্য ধরনের মুহররম পালন করে, লাঠি বাড়ি, শরীরের মধ্যে আঘাত, মাতম করা, বিলাপ পারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবা'াতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। সাদাকাল্লাহুল আযীম। দেশ এবং বিদেশের যেখান থেকে আমার এই ভিডিওটি দেখবেন, প্রত্যেককেই জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে আমি মুহররম সম্পর্কে কিছু আলোচনা আপনাদের সম্মুখে তুলে ধরবো ইনশাআল্লাহ। পবিত্র মাহে মুহররম, শাহরুল্লাহ যাকে বলা হয়, আল্লাহর মাস। যেরকম বাইতুল্লাহ, কাবাকে আল্লাহর ঘর বলে বলা হয় বাইতুল্লাহ, এরকম পবিত্র মুহররম মাসকেও শাহরুল্লাহ বলা হয়, অর্থাৎ আল্লাহর মাস এটি। তো এই মুহররম মাস অনেক দামি মাস, সম্মানিত মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গণনার দিক দিয়ে 12টি মাস নির্ধারিত আছে। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরান ফি কিতাবিল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই গণনার দিক দিয়ে 12টি মাস নির্ধারিত রয়েছে জমিন আসমান সৃষ্টি থেকে নিয়ে। মিনহা আরবা'াতুন হুরুম, তার মধ্যে 4টি মাস সম্মানিত। সেই সম্মানিত 4টি মাসের মধ্যে মুহররম একটি মাস। তো আমাদের মাঝে সেই সম্মানিত মাস মাহে মুহররম, অর্থাৎ আমাদের হিজরি বৎসরের আরবি সনের নতুন বৎসর এই মুহররম দিয়ে শুরু হয়। নতুন বৎসর শুরু হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নতুন বৎসর দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো পবিত্র মাস আমরা পাইলাম। এই মাসে আমাদের কিছু করণীয় বিষয় আছে। কিভাবে এই মাসকে আমরা সম্মান জানাতে পারি, বা এই মাসের যে ফজিলত আছে, সেই ফজিলত আমরা কিভাবে হাসিল করতে পারি, সেই সম্পর্কেই আলোচনা। আসলে এই মাসে আমরা কি কি কাজ করব, কি কি আমল করব, সেই সম্পর্কে জানা যাক। 1 নাম্বার, আমরা এই মাসে বেশি বেশি করে সিয়াম পালন করব। নফল সিয়াম, নফল রোজা আমরা রাখবো বেশি বেশি করে। কারণ এই মাসের রোজা সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদানা শাহরুল্লাহিল মুহররম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে রমাজানের রোজার পরেই যার সম্মান, যার ফজিলত, সেটি হলো শাহরুল্লাহিল মুহররম, অর্থাৎ আল্লাহর মাস মুহররম মাসের রোজা। এই জন্য আমরা বেশি বেশি এই মাহে মুহররমে নফল রোজা পালন করব। কমপক্ষে আমরা যাতে মুহররমের রোজাটা প্রত্যেকেই রাখার চেষ্টা করি। কেননা আশুরার যে রোজা রয়েছে, মুহররমের 10 তারিখের রোজা সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার রোজা সম্পর্কে বলেন যে আশুরার রোজা, অর্থাৎ মুহররমের 10 তারিখের রোজা যে রাখবে, আমি আশা রাখি যে এই মুহররমের 10 তারিখের রোজা দ্বারা বিগত 1 বছরের গুনার কাফফারা হয়ে যাবে। বিগত 1 বছরের রোজার কাফফারা এই মুহররমের 10 তারিখের রোজা, আশুরার রোজাটা। এই জন্য এই রোজা আমরা রাখবো। তবে শুধু মুহররমের 10 তারিখেই রাখবো না, হয় 10 তারিখের সাথে আগে একদিন রাখবো, না হয় পরে একদিন রাখবো। 9, 10 অথবা 10, 11। যেদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনলেন যে ইহুদিরাও কি করে মুহররমের 10 তারিখে রোজা রাখে, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে আগামী বছর যদি আমি বেঁচে থাকি, তাহলে আমরা 2 দিন রোজা রাখবো। ইহুদিদের সাথে তাল মিলিয়ে আমরা ইবাদত করব না, আমরা 2 দিন রোজা রাখবো, মুহররমের রোজা 9, 10 অথবা 10, 11। তারপর থেকে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনগণ থেকে সেই আমল চলে আসতেছে, আমরাও সেই আমলই করব ইনশাআল্লাহ। 2 নাম্বার হলো যে আমরা বেশি বেশি করে নফল ইবাদত, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, তাসবিহ তাহলিল এবং বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করব। এই হলো মুহররম মাসের মেন আমল। আশুরার দিনে, মুহররমের দিনের মেন আমল আমরা কি করব? রোজা রাখবো, বেশি বেশি নফল ইবাদত করব, কোরআন তেলাওয়াত করব, জিকির আজকার করব, তাসবিহ তাহলিল করব। এখন সমস্যা হচ্ছে আমরা মেন আমলের দিকে কোনো খবর নেই। মেন আমলের কুসংস্কার এবং রীতিনীতির উপরে আমরা চলতেছি।
আগের থেকে যেটা প্রচলিত চলে আসতেছে, জাহিলিয়াতের যুগের সেই কুকর্মগুলা, কুসংস্কারগুলাই আমাদের সমাজে দেখা যাইতেছে, এখনো পর্যন্ত বন্ধ হইতেছে না। অনেক জায়গায় আলহামদুলিল্লাহ হক্কানি উলামায়ে কেরামগণ এগুলা বন্ধ করে দিয়েছে, কিন্তু অনেক জায়গায় এখনো এই বস্তুটা প্রচলিত। মুহররম আসলেই প্রচলিত যেটা করা হয়, মসজিদে সমাজের মধ্যে চাউল তুলে সিন্নি পাকানো হয়, খিচুড়ি বানানো হয়, সেখানে হই হুল্লোড় করা হয়। মুহররমের যেটা আমল, সেই আমলের নামে কারো খবর নেই। আরও অন্য দল তো অন্য ধরনের মুহররম পালন করে, লাঠি বাড়ি, শরীরের মধ্যে আঘাত, মাতম করা, বিলাপ পারা, যেগুলা নিষেধ, ইসলামের মধ্যে নিষেধ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যারা নিজেদের শরীরের মধ্যে আঘাত করে, নিজেকে কষ্ট দেয় এবং জাহিলিয়াতের যুগের মতো মাতম করে, বিলাপ করে, তারা আমার উম্মতভুক্ত নয়। সেই জাহিলিয়াতের যুগের মতো আমাদের সেই মুসলমানরা কি করে, মুহররম মাস আসলে মাতম করে, বিলাপ পারে, ইয়া হুসাইন ইয়া হাসান এরকম করে বিলাপ করতে থাকে, মাতম করতে থাকে, লাঠি বাড়ি খেলে, তরবারি দিয়ে খেলা করে, শরীরের মধ্যে আঘাত করে, রক্তে রঞ্জিত করে শরীর, হুসাইন প্রেমী দেখায়, ইমাম হুসাইনের প্রেম দেখায়। অথচ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দিন কায়েমের জন্য, সত্য কায়েমের জন্য, বাতিল দূর করার জন্য, নামাজকে কায়েম করার জন্য, নামাজ প্রতিষ্ঠার জন্য তিনি শেষ পর্যন্ত শহীদ হয়ে গেছেন, এই কয়েকটা গুণের একটাও তাদের ভিতরে তালাশ করে পাইবেন না। মুহররমের দিনেও দেখবেন সারা দিন মাতম করতেছে, শরীরে আঘাত করতেছে, কিন্তু তাদের ভিতরে কি নাই, নামাজের খবর নাই, কোনো সুন্নতের পাবন্দি নাই, দ্বীনের কোনো খবরই নাই। এরা আবার হুসাইনের পাগল, হুসাইনের প্রেম দেখায়। আসলে এই যে একটা ধারা চলে আসতেছে, আগে মানুষরা যেটা করতো, বুঝতো না, কিছু শুনতো না, বুঝার চেষ্টাও করতো না, সেই ধারা এখনো পর্যন্ত চলে যাইতেছে। কিন্তু এখনো পর্যন্ত কিছু মানুষ বোঝারও চেষ্টা করে না কোরআন হাদিস কি বলে, উলামায়ে কেরাম কি বলে মুহররম সম্পর্কে, যে মুহররমে কি আমল করা লাগবে, কি করা যাবে না, কি করলে গুনাহ হবে। উলামায়ে কেরামের কাছে যাই না, কোরআন হাদিস অনুযায়ী মুহররমের আমল করি না, আমরা সেই বিদআতি পন্থা, কুসংস্কৃতি, সেইগুলা নিয়েই বসে আছি, যেগুলা ডাইরেক্ট নিষেধ, গুনাহ হয়, করতেছি আমল মনে করি, কিন্তু হইতেছে গুনাহ। এই জন্য সকলে একটু বোঝার চেষ্টা করি। এখন তো সেই অন্ধকার যুগ নাই, ডিজিটাল যুগ হয়ে গেছে, আমরা চতুর্পার্শ্বে সব কিছুই জানি, কিন্তু ইসলামের ব্যাপারে শুধু গুরামি, একটু যাচাই করার চেষ্টা করি না। যে যেরকম ভাবে বলে অন্ধভক্তর মতো সেইভাবেই কাজ করতে থাকি, যাচাই করি না তার ইলম আছে কিনা, উলামায়ে কেরামের কাছে যাই না, এই মূর্খদের পিছনে দৌড়াইতে থাকি। তো আমরা কিভাবে এই জাহিলিয়াতের থেকে উঠে আসব? এই জন্য অনুরোধ থাকবে, উলামায়ে কেরাম কোরআন হাদিস অনুযায়ী যেভাবে আমল করতে বলে, আমরা সকলে যাতে সেইভাবে আমল করি, কোনো বিদআতে, কোনো কুসংস্কারে, এই রসুমের মধ্যে আমরা না যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই সহি বুঝ দান করুন, আমিন।